গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। আমি অনুষা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়ি, যেখানে হবে আমার আজকে ফার্স্ট এভার ব্রাইডাল মেকআপ। মানে বিয়ের পরে এই প্রথম ব্রাইডাল মেকআপ হচ্ছে। বিয়ের সময় ঠিকঠাক ব্রাইডাল মেকআপ হয়নি। এই যে হ্যালো, এটা হলো প্রিয়াঙ্কা। হ্যাঁ, তোদেরটা তোরাই বল। হাই, আমি ঈশা। তুমি বলো তোমার নামটা। আমার নাম খেয়ালি। পুরো অন্ধকার আসছে, জায়গাটা আলো উল্টো দিক বলে। তো ওরা আজকে আমার করবে ব্রাইডাল মেকআপ। তার আগে আমি যাই একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। আমি হাফ টান অবস্থায় রেডি হয়ে এসেছি, এখনো মেকআপ কিছু শুরু করা হয়নি, শুধু ব্লাউজটা পরে এসেছি। আর এই যে ওরা এখন সেলফি তুলছে সবাই। হ্যালো। তো আমি মেকআপ করতে বসে পড়েছি। মেকআপ করতে বসে ফার্স্টে যেটা স্ট্রাগল সেটা হলো ক্যামেরাটা কোথায় রাখবো যাতে তোমরা আমার এই মুখটা দেখতে পারো ভালো করে, আর মেকআপটাও ঠিকঠাক করে দেখতে পারো। তো ক্যামেরাটা বসিয়ে নিয়ে আগে, আর এবার ক্যামেরাটা বসানো হয়ে গেছে। আমার মেকআপ করতে দেখতে পাচ্ছি শুরু করে দিয়েছে ওরা। আর নিজেকে আজকে কেমন একটা সেলিব্রিটি মনে হচ্ছে, কারণ একজন সেলিব্রিটি এমন রেড কার্পেটের আগে একজন তাদের হেয়ার দেখে, একজন মেকআপ। তো আজকে দেখতে পাচ্ছে যে একজন আমার মেকআপ করছে, একজন হেয়ার করছে। তো আমাকে নিজের মনে হচ্ছে এরপর আমি রেড কার্পেটে হাঁটবো। ইয়ার্কি মারলাম, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার বিয়ে হয়েছিল 2012-এ। আর তখন তো মানে অনেকেই জানো যে তখন মেকআপ এত মানে এখনের মতো এত অ্যাডভান্স হয়ে পারেনি। মানে এখন যেমন ব্রাইডাল মেকআপ এত সুন্দর করে, তখন এত অ্যাডভান্স মেকআপ ছিল না। তখন ওই নর্মাল মেকআপ এত সুন্দর হতোও না। তো আমি এই জন্য খুবই এক্সাইটেড, কারণ এই প্রথমবার এরকম প্রপার ব্রাইডাল মেকআপ। কারণ আমি তো ওর মাথা সবসময় খেয়ে ফেলি যে তো আগে বিয়ে করেছে বলে এত সুন্দর মেকআপ হয়নি, আমাদের প্রি ওয়েডিং শুট হয়নি, এই হয়নি সেই হয়নি। তো আজকে সেটা দুধের সাথে কিছুটা ঘুলেই মিটিয়ে নিচ্ছি। তো ভীষণ এক্সাইটেড, আর কথা বলবো না, এবার মেকআপটা তোমরাও দেখতে থাকো আর আমি এনজয় করতে থাকি। আমি ভীষণ এক্সাইটেড যে আমাকে কেমন দেখতে লাগবে মেকআপ করার পরে। তো মেকআপটা হতে শুরু করুক।
ওরে বাবা রে, কত ঢং ঢং করো তুমি, ঢং। তো ফটোশ্যুট হয়ে গেছে কমপ্লিট। সকাল থেকে এতক্ষণ ধরে মানে 3 ঘন্টা ধরে রেডি হলাম, রেডি হয়ে এখন ফটোশ্যুট মোটামুটি 1 ঘন্টা, তো 4 ঘন্টা হয়ে গেছে। তো এখন এত কষ্ট করে সব মেকআপ টেকআপ করলো, সেগুলো আবার তুলে দিতে হবে, তাই তো? হ্যাঁ, তো এখন এইসব মেকআপ আবার তুলতে হবে। এত কষ্ট করে করা হয়েছে, মানে এত কষ্ট করে ওরা করেছে, করার পর তুলতে কি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, কিন্তু তুলতে তো হবেই, কিছু করার নেই। আর আমার তুলতে তো বেশি কষ্ট লাগছে যে আয় দেখাতে পারবো না, মানে এরপরে রেডি হয়ে যদি আরও কোথাও যেতে পারতাম তো আরও তখন ভালো হতো, আর সেটা তো পসিবল। এই জন্য এখন আবার মেকআপটা তুলতে হবে, বড্ড কষ্ট হচ্ছে মেকআপটা তুলতে। হে গাইস, আমি চলে এসেছি। হে গাইস, গুড ইভিনিং। তো তোমাদের আজকে গুড ইভিনিংও বলা হয়নি, আর দেখতে পাচ্ছ আমি মেকআপ অবস্থাতেই বাড়িতে চলে এসেছি। এই যে গুড ইভিনিং। মাম্মা এই তুমি বলে দাও গুড ইভিনিং। তো আমি মেকআপটা তুলিনি, ও চলে এসেছিল নিতে। আর তাছাড়াও আমার একটু তুলতে একটু মানে কষ্ট লাগছিল যে এত সুন্দর মেকআপ করেছি, বিয়ের সময় তো এত সুন্দর মেকআপ হয়নি, এখন এত সুন্দর মেকআপ করেছি। আর কিছুক্ষণ পরে তুলবো, বাড়ি এসে তুলবো, তাই জন্য তখন আর তুলি, রাস্তাতে আমি এইভাবেই এসেছি, তো তুলিনি। তো প্রথমেই যখন নীল দেখেছে, নীল আমাকে দেখে বলছে মাম্মাম তুমি মাথার মধ্যে এগুলো কি করেছো? আমি বলছি পাপা এটা আজকে আমার বিয়ে, তা আমি বিয়ে করতে যাচ্ছি, তাই জন্য আমি সেজেছি। বলছে হ্যাট। তো এই চলে এসেছি, এখন মেকআপ টেকআপগুলো ক্লিন করে নিই। আর এনাদেরও মোটামুটি ডিনারের টাইম হয়ে গেছে, তো আবার কাজে তো লেগে পড়তেই হবে, আমার তো ছুটি নেই, কাজে লেগে পড়তেই হবে। তো তোমাদের যদি আমার আজকের ব্লগটা, অনিল আজকে আবার হজমি নিয়ে এসছে দিউন বাড়ির থেকে, ওই জন্য দেখাচ্ছে হজমিটা। তো তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো, আমি আরও যে সমস্ত নতুন ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমাদের যদি ওদের কারো কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করে নেবে, আমি তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওরা যারা মেকআপ করেছে আজকে আমার, তাদের কন্ট্যাক্ট নাম্বার দরকার হলে, আর ওদের পেজের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি ওদের সাথে কন্ট্যাক্ট করার কোনো ইচ্ছা, তোমরা কমেন্টেও যদি আরও কিছু জানতে চাও তোমরা জিজ্ঞাসা করতে পারো। তো আজকের জন্য আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই, গুড নাইট।